নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা মুখার্জি আজকে একদম সকালবেলা ভিডিওটা করছি। আজকে যেমন এই 3টে লেবু গাছ আমি রিপোর্ট করব, বেশ কিছু কাজ করব, যে কাজগুলো এখন আপনাদের সঙ্গে মানে আলোচনাই করছি আর কি। তবে দেখাবো না, রিপোর্ট করা আর কি দেখাবো, সবাই জানেন রিপোর্ট করতে মানে নার্সারির গ্রো ব্যাগ থেকে কিভাবে গাছ বার করে আবার ছোট টবে বসাতে হয় সেটা এখন সবাই জেনে গেছেন, তাই এই জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না। এবার চলুন দেখাবো আজকে যে কাজগুলো করব। ওই যে লাউটা কালকে রাত্রিবেলা আমি কাটতে পারিনি, অনেকটা রাত্রিরে আমি নিচে নেমেছিলাম ছাদ থেকে, তাই কাটা হয়নি। আর কপি গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। গতকাল অনেকটা রাতে আমি নেমেছিলাম ছাদ বাগান থেকে, তখন আর এই লাউ আমি কাটিনি। রাত্রিরে আমি কোনো ফসল কাটি না, তুলি না, তবে আজকে তুলে নেব, এরপর পেকে যাবে। আর কপি গাছগুলো আমি দেখাই, প্রত্যেকটাই কিন্তু কম বেশি রোদ্দুর পড়ছে, এইভাবে রাখতে হয়। কপি গাছগুলো এখানেই বেশ খানিকটা বড় হয়ে যাচ্ছে, এইবার আমি ওপরে দেবো। এখনো কিন্তু সময় আসেনি কোনো রকম সার দেবার, তবে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে যে কি সার দেওয়া যায়, কারণ আমি তো কোনো সার ব্যবহার করি না। তরল সার হয়তো মাসে একবার দিলাম কপি গাছে বিশেষ করে, আর তবে আপনারা কি সার দিতে পারেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক বন্ধু আমাকে বলেছেন, সবুজ বন্ধু, যে গুঁড়ো খোল আমি কিভাবে ব্যবহার করি সেটাও আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেব। গুঁড়ো খোল কিভাবে ব্যবহার করি কোনো একটি ভিডিওতে পুরনো আমি কিন্তু দেখিয়েছিলাম যে বেগুন গাছে আমি কিভাবে গুঁড়ো খোল দিই। এখন শীতকালে আমি গুঁড়ো খোল কিন্তু ব্যবহার করি, যেমন তরল সারে আমি ওই খোল ইউজ করি, তেমনি কিন্তু গুঁড়ো খোলও আমার ছাদ বাগানে দেখতে পাবেন যে গুঁড়ো খোল আমি ব্যবহার করি। সেটা আমি একদম সরাসরি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো। তবে প্রথমেই কেটে নেবো এই লাউটা। লাউটা কেটে নামিয়ে নিয়েছি, এই যে দেখুন কত বড় হয়েছে, বেশ বড় হয়েছে। মানে যে একটু ছোট থাকতে লাউটা কেটে নিলে কি হয়, কচি থাকে। আর এই যে কাটার দিয়ে কেটে নিয়েছি। এবার চলুন আরো একটি জিনিস আমি নেব ছাদ বাগান থেকে, সেই জিনিসটাও বড় হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু মানে কচি আছে, সেই কচি জিনিসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি তুলেছি, সেই জিনিসটা আপনাদের দেখাবো। আর কোনোদিন যদি দেখাতে পারি যে আমি এই জিনিসগুলো যে অবস্থায় তুলছি সেই অবস্থায় কতটা মানে বীজ কিচ্ছু তৈরি হয় না, সেটা যদি কোনোদিন আমি দেখাতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। এই যে চলুন এই দিকটা এসছি, এই দিকটায় আমি একটা বেগুন তুলে নেব। আর বেগুন গাছ কি অবস্থা হচ্ছে দেখুন, ঝুলে পড়েছে। ঝুলে পড়েছে কারণ এই যে এখানে বেগুনটা আছে এটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, এই দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে। এই বেগুনটাই আমি এক্ষুনি কেটে নেব, তাহলে গাছটা আবার একটু উঁচু হয়ে যাবে। দেখুন বেগুনটা কাটতেই গাছ কিন্তু আমার উঁচু হয়ে গেছে, ঝুলে নেই। এই যে বেগুনটা কেটেছি, এবং এই যে কেটেছি এটা কিন্তু আপনাদের অর্ধেক কাটার পর দেখাবো কতটা বীজ এদের তৈরি হয়েছে। এখন এই বেগুনটা আমি কেটে দেখাবো। আর যে যে সবজিগুলো তুলেছি দেখুন, লাউ, শিম, একটাই দেখলাম উচ্ছে পেলাম আর আমি পাইনি। আর তুলেছি আমার নিচের বাগান থেকে তেজপাতা। তেজপাতা আমি নিচের মানে এই যে তেজপাতাটা আমি আমার বাগানেরই ব্যবহার করি আমার রান্নায়, এইটা তুলেছি। দেখুন বেগুনটা এটা না আমি কিছু কেটেছিলাম, তার জন্য একটু কালো মতো দেখাচ্ছে। আর এইটা দেখুন বেগুনের দানা, একদম নরম দানা, সবে হচ্ছে দানা। এইরকম এত বড় একটা বেগুন ছাদ বাগান থেকে আমি তুলে এনেছি, আর তার কিন্তু দানা কিন্তু একদমই কচি আছে। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, বলছিলাম যে আমি যখন বেগুনটা কাটবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এর ভেতর দানাগুলো কতটা পুরুষ্ট হয়েছে। একদমই পুরুষ্ট হয়নি, সবে কিন্তু দানাটা মানে ফুটছে আর কি, সবে এসেছে দানাটা। এইটা দেখুন ভালো করে বুঝতে পারবেন, এই দেখুন এই যে, আর দানাও খুব কম, ভীষণ কম। এইরকমই বেগুন কিন্তু আমরা পছন্দ করি
আমাদের রান্নাঘরে কাজে লাগাতে। আর সেটা যদি আমরা ছাদ বাগান থেকে পাই, কেন করব না বলুন? ছাদ বাগান তো এই জন্যেই। ওপরে গেলাম, বেগুন তুললাম, সবকিছু সবজি তুললাম আর চলে এলাম। এগুলো তো আর আমার বাজার যেতে হলো না, মানে বাড়ির বাইরে আমাকে বেরোতেই হলো না। ছাদ বাগানে গতকালের ভিডিওতে বলেছি যে জল কিন্তু খুব বুঝে শুনে আপনারা দেবেন। আশা করি সেটা বুঝতে পেরেছেন। জল কিন্তু আপনাদের দেখে শুনে দেওয়া খুব দরকার আছে। কারণ এই যে আজকে দেখুন পেঁয়াজ গাছে যে গতকাল জল দিয়েছে, আর কিন্তু জল দেব না আমি। আবার দেখুন এইখানে কড়াইশুটির গাছগুলো যখন কেটে নিয়েছে, এর কিন্তু ব্রাঞ্চ আমার বেরোতে শুরু করে দিয়েছে। এইগুলোই আনন্দ লাগে। আর আপনারা ছাদ বাগান করলে কি হবে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে গাছ কিভাবে বড় হয়। এই যে চাষি ভাইরা গাছগুলোকে যত্ন করেন, তারা কি করে যত্ন করেন এটাও কিন্তু আপনাদের দেখা হয়ে যায়। আমার কিন্তু আবার শশা হচ্ছে, এই যে দেখুন শশা হচ্ছে, এখানে একটা হয়েছে আর এদিকে একটা হয়েছে। দেখি কোথায় হয়েছে, এই দেখুন, এই যে দুখানা শশা এখানে ধরেছে। ছোট্ট গাছ কিন্তু দেখুন কতটুকুনি গাছ, এতেই হয়। আর করলা বা উচ্ছে যেটাই বলেন সেগুলো তো আমি তুলে নিয়েছিলাম, তারপর আর একটাও এখনো শুরু হয়নি, হবে হয়তো। কিন্তু যে কথাটা বলছিলাম জলটা নিয়ে, জলটা দেখুন এই গাছে কিন্তু আজকে আমাকে জল দিতে হবে। কালকেও জল দিয়েছি, শিম গাছের গোড়ায়ও জল দিয়েছি, কিন্তু আজকেও জল দিতে হবে। এই কাজগুলো করতে হবে। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এইখানে দেখছি একটা ঝুলছে, এই দেখুন। এরকম যদি দুটো তিনটে পাওয়া যায় তবে কিন্তু আমার সংসারে কাজে লেগে যায়, কিন্তু মনে হচ্ছে আর নেই। অবশ্য ভেতরে ভেতরে হলেও হতে পারে, সেটা পরে দেখবো, এখন নয়। আর একটা কি দুটো হলেই আমার কাজ হয়ে যাবে। বেশ সুন্দরই হচ্ছে। দেখুন আমি তিনখানা জিনিস কিন্তু তুলে দিলাম, যদিও আমার এইটা খুব দেখে হাসি পাচ্ছে, এই একটা নিয়ে আমার কিছুই হবে না। তবে আরো একটা দুটো হলে ভালো হতো, দেখবো সেটা গাছে আছে কিনা, ওগুলো খুঁজতে হয়। আর শিম তুলবো, সেটা শেয়ার করছি না, শিম তোলা আর কি শেয়ার করব। তবে এইরকম রোজকার আমরা কিছু না কিছু যেটা আমাদের গাছে লাগে, মানে রান্নাঘরে লাগে, গাছ থেকে তুলে নিয়ে যাই। তা এইটাই হচ্ছে ছাদ বাগান করা। ছাদ বাগান করলে আপনার বাজার যেতে হবে না, আর ছাদেই আসলে আপনার প্রয়োজন মাফিক জিনিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু দারুণ আনন্দের ব্যাপার। মানে আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব আনন্দ লাগে। এই দেখুন নিজের থেকেই কোথা থেকে একটা পেঁপে গাছ হয়েছে। এই পেঁপে গাছটা তা আমি কিনিও নি, আমি বসাইও নি। তাহলে দেখতে পাচ্ছেন তো এটা কিভাবে পেঁপে গাছটা হঠাৎ করে হয়েছে। এটাও একটা আনন্দ, যে এটা একটা উপরি পাওনা, যেটা আমরা বলি। অনেক সময় আমরা উপরি পাওনা পেতে কিন্তু খুব ভালোবাসি। যখন বাজার করি, কিছু কেনাকাটা করি, যদি কোনো কেউ যারা বিক্রি করেন তারা যদি আমাদের এক মুঠ লঙ্কাও দেন, কি আনন্দ যে লাগে আমাদের তার নেই ঠিক। হ্যাঁ, সেই রকম এটাও আমার কিছু, আমার কাছে মানে ভীষণ আনন্দের। আমার যে কি আনন্দ লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা না নিজেকে নিজে আনন্দ দেওয়া আর কি, এটা নিজের থেকে হয়েছে। এতটাই সুন্দর আমার এই ছাদ বাগান করলে পাওয়া যায়। আর আমি জানি না, মানে এই বোম্বাই মরিচ আমি এবছর প্রথম করছি। দেখুন বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচটা আমাকে একজন বলেছেন যে ওটা না একটু ছায়ায় রাখতে হয়, আমি তাই ছায়ায় রেখেছি। আচ্ছা, আপনারা যদি জানেন যে বোম্বাই মরিচ রোদ্দুরে রাখা যায় তাহলে একটু শেয়ার করবেন আমাকে, তাহলে আমার জানা থাকবে যে এটা রোদ্দুরে রাখবো কিনা। এটা কিন্তু মানে আমাকে একটু শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো হয়। আর এই যে বেগুন গাছগুলো আপনাদের বারবার দেখাই, দেখুন রোদ্দুরে দিতেই কি সুন্দর হয়েছে। আজকে কিন্তু এই গাছটাকেও আমি লাগাবো এবং লাগিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই গাছটা আমি কোথায় লাগালাম, কিভাবে লাগালাম। এটার থেকে একটু জল এতে লাগবে, জলটা এখান থেকেই দিয়ে দিচ্ছি রোজ। এইরকম টুকটাক কাজ কিন্তু আমরা করি ছাদ বাগানে, সবকিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তা এবার আমি নিচে যাব এবং নিচে গিয়ে আমার ব্যালকনির কিছু গাছ আপনাদের শেয়ার করব। এইখানটা আমার ব্যালকনির গাছ, এই যে দেখুন।
এখানেই আছে ধনে পাতা, চন্দ্রমল্লিকা, গাঁদা। এখানে কিন্তু অনেক গাছ আছে। এই গাছটায় পোকা লেগেছিল বলে নিচে এনেছি, পোকাটাকে দেখতে হবে বলে। এই যে আমার ব্যালকনি বাগান।